নদীর ধারে প্রতিদিনের মতোই তিনজন বিক্রেতা তাদের দোকান বসিয়েছিল। কাঠের তৈরি বিশেষ বাক্সে সুন্দরভাবে সাজানো ছিল গহনা ও সানগ্লাস। ব্যবসাও বেশ ভালোই চলছিল। এমন সময় সেখানে একজন ছেলে আসে, এসে তাদের পাশে দোকান বসানোর অনুমতি চায়। বিক্রেতারাও হাসি মুখে তাকে স্বাগত জানায়। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ দূরে পুলিশের একটা গাড়ি দেখা যায়। গাছের উপরে বসে থাকা একজন ছেলে সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে সবাইকে সতর্ক করে দেয়। এটি ছিল পুলিশের আগমনের সংকেত। সংকেত পাওয়া মাত্রই অভিজ্ঞ বিক্রেতারা দ্রুত মাথায় টুপি পরে নেয়। তারপর তাদের বিশেষ কাঠের বাক্স চাপ দিতেই সেগুলো শক্তভাবে বন্ধ হয়ে যায়। এরপর তারা বাক্সগুলো চেইন দিয়ে বেঁধে নদীর পানির নিচে লুকিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যে পুলিশ সেখানে পৌঁছে যায়, কিন্তু বিক্রেতারা এমন ভাবে পরিচর্যা শুরু করে যেন তারা সেখানে শুধুমাত্র সকালের ব্যায়াম করতে এসেছে। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও কোনো প্রমাণ পায় না। শেষ পর্যন্ত তারা হতাশ হয়ে চলে যায়। পুলিশ চলে যাওয়ার পরে বিক্রেতারা নদী থেকে আবার তাদের বাক্সগুলো তুলে আনে। আশ্চর্যের বিষয় হচ্ছে এতক্ষণ পানির নিচে থাকার পরেও ভিতরের কোনো জিনিসই ভিজেনি। সবকিছু একদম নিরাপদ ছিল। এই দৃশ্য দেখে নতুন ছেলেটি অবাক হয়ে যায়, কিন্তু যখন সে নিজের বাক্সটা টেনে তুলতে শুরু করে তখনই দেখা যায় যে তার পুরো বাক্সটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সম্ভবত সে ভালো মানের আঠা বা জলরোধী প্রযুক্তি ব্যবহার করেনি, ফলে তার সব পণ্য নষ্ট হয়ে যায়। এই দৃশ্য দেখে বিক্রেতারা হেসে ওঠেন, আর ছেলেটি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে।